ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দুইটা ঈদ আল্লাহ তাআলা বিশেষভাবে উপহার দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না, যেখানে মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না, যেখানে মানুষ মর্যাদা, সম্মান, ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে। এখানে ধর্ম বিবেচনায়ও কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে ভোগ করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব। আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি। আমরা কোদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ, দখলদার মুক্ত সমাজ গড়তে হবে। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন। আর সেই সমাজ গঠনে আমরা দেশবাসীর সহযোগিতা চাই এবং আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় রেখেছেন যে আপনারাই সমাজের পুরা চিত্রটা দেশ এবং দুনিয়ার সামনে তুলে ধরতে পারেন। ইচ্ছা করলে আপনারা সাদাকে সাদা হিসাবেই আনতে পারেন, আবার সাদাকে আপনারা গোপন করে ফেলতে পারেন। আমাদের অনুরোধ থাকবে সাদার বিকাশ এবং কালোর বিনাশে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। যদি সাদার বিকাশ আর কালোর বিনাশে আমরা সবাই মিলে ভূমিকা রাখি, তাহলে এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি পুনরায় দেখা দেবে না এবং আর মানুষ ফেসিবাজের কবলে পড়বে না। আল্লাহ এমন একটি দেশ আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আবার সকলকে এই দেশ শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।